বিয়ে যে করতেছিস ফিলিংস কেমন? একটু নার্ভাস। প্রথম তো পরেটা যখন করবি দেখবি সব ঠিক। আমেরিকায় গিয়ে তো ভালো হইলি না না? তোদের যন্ত্রণায় ভালো হতে পারলে তো চলতে পারে। সব ঠিকঠাক তো? সব সেট। কালকে হবে আসল খেলা। ও তানিয়া, দেখো না যে বিয়ের প্ল্যানিং নিয়ে বসছে, একটু কাজ বাকি আছে, তুমি যাও না বাবা, রেস্ট করো। আমি বন্ধু, এই শালা পাট তুই নাকি বিয়েতে আসবি? কেমন দিলাম সারপ্রাইজ? সুপার দোস্ত, তুই বিয়েতে আসিস নাই, আমার বিয়েটা পুরো পাঁচে মনে হচ্ছে। বেস্ট ফ্রেন্ড চলে এসেছে। এখন শুধু একটা জিনিস হবে, চিল। বলছিলাম না দামে কুছ কালা হ্যায়। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি বিয়েতে আসিনি, আই প্রমিস। আপনি ঠিক আছেন? খুব চলতেছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। দোস্ত, মেয়েটা কে রে? কোনটা? আর এই যে তোর শালি পাশেরটা, ওটা তো ভাবি ফ্রেন্ড রাইসা। কেন তোর পছন্দ হয়েছে? এটা সুন্দর আছে তাই না? খুব মিষ্টি। এসো, তোর বিয়ে, তোর দিন শেষ, আমার দিন শুরু। এই মুহূর্তে এবারে সব থেকে সুন্দর জিনিসটা কি জানো? কে? এই যে দেখি মেয়ে পটানোর নতুন ট্রিক্স। ট্রিক্স থেকে যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে ট্রিক্সই ভালো না? ভালো কিছু দিতে পারবো কিনা জানি না, কিন্তু আপাতত এটা। বিয়েবারের মধ্যে মজার বিষয়টা হচ্ছে খালি মেয়ে দেখতেই ভালো লাগে। তুই এখনো মানুষ হলি না? দেখ না তুমি দেখ তোর ভাবি হয় কেউ তাকাবি না। দূর শালা। যে কোনো মেয়ের দিকে তাকা, তোর দিকে থাকিস না। ও শুধুই আমার। যে কোনো মেয়েকে দেখে পছন্দ করবি সেটাকে আমি করাই দিই, ওর দিকে একজন নজর দিই। কে আর ওর দিকে তাকায় ছেড়ে দিল। ঠিক আছে সব ঠিকঠাক আছে, কিন্তু একটা জিনিসের কমতি আছে। কি? এবার ঠিক আছে। থ্যাংক ইউ। আপনি কি জানেন এই মুহূর্তে এবারে সবচেয়ে থেকে সুন্দর জিনিসটা কি? কি? এই যে আপনার ব্যাপারে একটা কমপ্লেন আছে, এভাবে সেজে বুঝে সবার সামনে আসবেন না, নজর লাগবে তো। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আমার সে যে আসা উচিত না? 100 বার উচিত, কিন্তু সেটা শুধু আমার জন্য, অনলি ফর মি। বাবারে, ও এইভাবে ফ্লার্টিং করে কয়টা মেয়ে পটিয়েছেন? এখনো পাইনি। এখন পেয়েছেন? পেয়েছি তো, চেষ্টা চলছে। চেষ্টা করে যান। বিউটিফুল। আসলে এই জায়গাটা এত সুন্দর। তার থেকে অনেক বেশি সুন্দর তুমি। আবার ফ্লার্টিং। আমাকে এখানে কেন নিয়ে আসছেন? শততারার প্রদীপ জেলে তোমায় দিলাম আমি, চার তারাকে সাক্ষী রেখে বলছি কন্যা তোমায় বাসি ভালো। মানে? মানে আমি অনেক মেয়ের সাথে ফ্লার্টিং করেছি, অনেক মেয়ে আমাকে প্রপোজও করেছে। না, আমি কারোটা কখনো অ্যাকসেপ্ট করিনি, কারণ আমি তাদের মধ্যে কখনো ভালোবাসাটাই খুঁজে পাইনি। তোমাকে যখন প্রথম দেখেছি আমি মনে হয় এত বছর তোমার জন্য অপেক্ষা করছিলাম। আজ এই জ্যোৎস্না রাতে তোমাকে বলতে চাই আমি তোমাকে অনেক ভালোবাসি। এইভাবে প্রপোজ করলে যে কোনো মেয়ে পটে যাবে। মানে তুমি পটে গেছো? না পটে উপায় আছে? এইভাবে হাঁটু গেড়ে কতক্ষণ বসে থাকবে? যতক্ষণ তুমি বলবে। ছোট, তুমি জানো না, ভালোবাসলে ভালোবাসা মানুষকে জড়িয়ে ধরতে হয়। আমাকে জড়িয়ে ধরবে। আজকে চলে যাচ্ছি। কখন? একটু পরে। না গেলে হয় না? কিছুটা করার নেই, যেতেই হবে। চলে গেলে ভুলে যাবে না তো? মেয়েরা যখন কাউকে ভালোবাসে মন দিয়ে ভালোবাসে, ভুলে যাওয়ার জন্য। তোমার ফোনটা দাও। চোখের আড়াল হচ্ছে, মনের আড়াল যেন না হয়, এর জন্য নাম্বারটা দিয়ে রাখি। জান, বেবি, সোনা, যা কিছুতে সেভ করে রাখতে। আসি। মির্জা সাহেব, আসগর সাহেব, আমি খোঁজ খবর নিয়ে যতটুকু জানতে পারছি আপনাদের এই গড়াঞ্চল আপনাদের এই দুই গ্রামে সমানভাবে ভাগ। তো এখন হঠাৎ করে এই গড়াঞ্চল নিয়ে খুন খারাপিটা কেন? কি সব বলতেছেন আপনি? কিসের ভাগাভাগি? 3 ভাগের 2 ভাগ করতে থেকে আমাদের মির্জাপুরে কোন খুশিতে?
শাহজাহানবাসীরে দিয়ে দেবো। সে 3 ভাগে 2 ভাগ পুরা গড়াঞ্চর এই শাহজাহানপুরের মধ্যে পড়ছে। আমি কোনো ভাগাভাগি চাই না ওসি সাহেব। আজকে থেকে গড়াঞ্চর পুরাটা শাহজাহানপুরের দখলে। কিন্তু দখল করতে হইলে তো শক্তি লাগবে। শক্তি যার পুরা শহরের দখলটা। একবার আপনি অর্ডার দেন। এই আপনারা থামেন। আর আমি বুঝছি না, দেখেন সরকার এত সুন্দর একটা ব্রিজ করে দিচ্ছে, কেউ ভয়ে এই ব্রিজে ওঠেন না। আপনারা তারপরে শহরে যান। আপনি বুক শেষ হচ্ছে ওসি সাহেব। আপনি বরং এক কাজ করেন, আপনার দলবল নিয়ে এলাকা ত্যাগ করেন। তাইলে দেখা যাক আর কত শক্তি আছে। না শক্তি দেখা। কি খবর? হ্যাঁ, যেতে না যেতেই দেখি আমাকে একদমই ভুলে গেছো। আমি তোমাকে বলবো ঠিক তখন তুমি কবে? খুব মিস করা হচ্ছে বুঝি? খুব মিস করছি তোমাকে। ওখান থেকে চলে আসার পর মনে হচ্ছে যেন বুকের বাপাসে কিছু একটা রেখে আসছে। ইস, এত রোমান্টিক ভাবে তুমি ফ্লার্টিং করতে পারো। যার এত সুন্দর একটা গার্লফ্রেন্ড আছে সেটা একটু রোমান্টিক হবে। এত ঢং কোথা থেকে শেখা হয়েছে? হ্যাঁ, তোমাকে দেখার পর থেকে তুমি এত সুন্দর, ভালো লাগে না, তোমায় দেখতে ইচ্ছে হয় সারা জীবন ধরে।